অনেক ওয়েলকাম। আর আজকের বারটা হচ্ছে রবিবার, সকাল এখন বাজে এই 7:30টার মতো। এই যে আমার চান টান করা হয়ে গিয়েছে, এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো শুকোতে দিতে। আর জানো তো, সেই কাল বিকেল থেকে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। আর হচ্ছে আশেপাশের যত জায়গা ছিল সবের মধ্যেই জল লেগে গিয়েছে। আর এখানে দেখো ছাদের মধ্যে কিছু গাছ লাগানো হয়েছিল, তো সেগুলোর মধ্যে জল জমে গেছে। আর এগুলো যেহেতু জলের মধ্যে একদমই গাছগুলো হয় না, দেখতে পাচ্ছ একদিনের বৃষ্টিতেই গাছ মারা গিয়েছে। তাই আমি কিছুটা জলটা ফেলে দিলাম। আর এইখানে দেখো বাড়ির থেকে আমি ফুল গাছ এনেছিলাম, আর এগুলোতে জানো তো কাল বেশ সুন্দর ফুল হয়েছিল। আজকেও দেখছিলাম যে কয়েকটা ফুল এসেছে। তো এগুলোর জলগুলো সরিয়ে দেবো, নাহলে বেশি জল পেলে আবার মারা যাবে গাছগুলো। আর এদিকে দেখো, বেশ কিছুদিন ধরেই তো হচ্ছে বৃষ্টি হয় হালকা হালকা। আর এই গাছটাকে দেখো কি সুন্দর সবুজ দেখা যাচ্ছে। আর এখন তো কৃষ্ণচূড়া ফুলের সিজন, তো এই যে এক দুটো ফুল দেখতে পাচ্ছি। আর যখন পুরো গাছটাতে ভর্তি হবে ভীষণ সুন্দর লাগবে দেখতে। তারপর আমি ছাদের থেকে চলে আসলাম ঘরে। এখন যেহেতু আমার চান টান করা হয়ে গিয়েছে, একটু ক্রিম মেখে চুলটা আঁচড়িয়ে চলে যাব ঠাকুর ঘরে। আর জানো তো, যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকেই কিন্তু আমি সকাল সকাল উঠে চান করি, ঠাকুরকে দিই। আর এখন যেন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। যদি একটু লেট হয়ে যায় বা অন্য কাজ করে ঠাকুরকে দেবো, সেটা আমার একদমই ভালো লাগে না। আগে যেন মনে হয় সকাল সকাল উঠেই ঠাকুরকে দেই, তাহলে মনটা অনেক ভালো লাগে। আর এই দিকে দেখো, কথা বলতে বলতে আমার ঠাকুরকে দেওয়াই হয়ে গেল। তারপরে চলে এলাম রান্নাঘরে, আর এসেই দেখছি যে আমার বরমশাই আমার জন্য বানাচ্ছে ম্যাগি। তো যাই হোক, অনেক দিন পরে আমার জন্য ম্যাগি বানিয়েছে। অনেক দিন পর বলতে এটা হয়তো ফার্স্ট টাইম আমার জন্য নিজের হাতে ম্যাগি বানিয়ে দিল। এই যে, তো হচ্ছে চলুন খাইয়ে টেস্ট করা যাক যে কীরকম হয়েছে। আর জানো তো, শুধু ম্যাগিটাকে আমাকে সিদ্ধ করে দিয়েছিল, আর কোনো কিছু দেয় নেই। তারপর আমি যেহেতু বললাম যে কী ব্যাপার, এটা কি ম্যাগি বানাচ্ছ, তারপর শুধু লঙ্কা দিয়ে দিল। কিন্তু যাই হোক, টেস্টি হয়েছিল সিদ্ধ ম্যাগিটাই। তারপরে মা আর ও চলে গিয়েছিল একটু বাজারে। তারপর আমি ভাবলাম কী করব, রান্নাটা পরে বসাতে বললো, তাই আমি ভাবলাম ঘর দৌড়গুলো আগে তাহলে ক্লিন করে নিই। আর এদিকে আমার ঘর দৌড় গুছোতে গুছোতেই এই 9:30টার মতন বেজে গিয়েছিল। তাই ভাবলাম এসে তো খেতে যাবে, তো কী করি, ভাতটা বসিয়ে দেই। তো আমাকে তো মা বলেছিল বসাতে হবে না, তবুও ভাবলাম যে না, যাই হোক লেট হয়ে যাবে, তাই আমি ভাতটা বসিয়েই দিই। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিল, যেহেতু সকালবেলা ম্যাগি খেয়েছিলাম। আর ম্যাগি খেলে না আমার খুব জল পিপাসা পায়, সেই জন্যই ভাবলাম কিছুটা জল খেয়ে নিই, তারপরে না হয় সবজি টবজি কেটে নেব। আর এইদিকে আমি সবজি কাটতে বসে পড়লাম। আর আজ রান্না করব এই যে দেখতে পাচ্ছ এই সব সবজিগুলো। তো পরেই দেখাবো না হয় কী কী সবজি রান্না করছি। তো আমি অবশ্য রান্না করব না, মা বললো যে আজকে মাই রান্না করবে। তার জন্য আমি সব কিছু কেটে বেছে ধুয়ে দিয়ে দিলাম। আর মা এদিকে রান্না করছিল। তার মধ্যে হট করে কে একজন এসে ডাকলো, তাই মা একটু বাইরে গেল। তাই আমি একটু ভাবলাম যে আমি দেখে নিই, তারপরে না হয় মা এসেই রান্নাটা করে নেবে কমপ্লিট। তারপর মা রান্না করছিল, আর আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় উঠাতে। আর দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে। আর এদিকে দেখো, সকালে যে ফুলগুলো দেখেছিলাম এগুলো ফুটে গিয়েছিল। তারপর আমি নিচে চলে এসে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া সবাই সেরে নিয়ে সকালেরটা, এই যে আমি চলে আসলাম, আমার কিছু কাজ ছিল সেগুলোই করার জন্য। আজকে আমি একটা কুর্তি বানাচ্ছিলাম, তার মধ্যে বাবা এসেছে, বাবাকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। আর আজকে রান্না হয়েছিল চিকেন, বটবটি ভাজা, চাল কুমড়ো ভাজা, আর হচ্ছে সজনে শাক, পাঁপড়। তারপর না খাওয়া দাওয়া করে এত গরম লাগছিল, তো আর থাকতেই পারছিলাম না। যেহেতু সকালে চান করি, তাই ভাবলাম যে না, আরেকবার চান করে নিই। তো খাওয়া দাওয়া সবাই আবার দুপুরে খাওয়া সেরে নিয়ে আমি এই যে চান করে চলে আসলাম আবার ছাদে। আমার যে সারাদিন কতবার উপর নিচ করতে হয় সেটা আমিই জানি একমাত্র। এই যে যাই হোক, যেহেতু রোদ ছিল, তখন 4:30টার মতন বাজে, তবুও দেখেছো কতটা রোদ। তাই ভাবলাম যে না, জামা কাপড়গুলো শুকোতে দেই, শুকিয়ে চলে যাবে। আর জানো তো, এই চান টান করে ভেবেছিলাম একটু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুয়ে সন্ধ্যার দিকে বের হব একটু ঘুরতে। তার মধ্যেই না এত প্রচণ্ড পরিমাণে আকাশটা মেঘলা করলো, আর হাওয়া হচ্ছিল, মনে হচ্ছে সে বৃষ্টি আসবে।
তো আমার তো মনটা ভীষণই খারাপ হয়ে গেল। ভেবেছিলাম যে না একটু ঘুরতে বের হব, তা আর হলো না। সেই মধ্যেই এত ঝুমঝুম বৃষ্টি শুরু হলো, আর থামার তো নামই নিচ্ছিল না। বৃষ্টির জন্য তো ঘুরতে যাওয়া হলো না। সন্ধ্যার দিকে বাবা নিয়ে এসেছিলো চাউমিন, তো সেগুলোই সকলে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা।